হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরবার চেষ্টা করছি, যে 10 ছিদ্রের দেহের মধ্যে 2.5 ইঞ্চি বৃন্দাবনটা কোথায় অবস্থিত। তো আজকেও আপনাদের সামনে আমি দেহতত্ত্ব নিয়ে আলোচনা করব। তো আপনাদের কাছে অনুরোধ করব আমার পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। দয়া করে ভিডিওটা একদম স্কিপ করবেন না। যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগেই বলতে চাই, যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম, অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। যারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুগণ, যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গুরু ব্রহ্মণ্য হিতাচ জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেহি প্রণামী হরি প্রিয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পরম তপ, পিতরি প্রীতমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, সর্বদুঃখ নিয়ন্ত্রিতাং ভক্তিমুক্তি প্রদায়িনী বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী মাতৃদেবী নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো বাবা, আমরা বৃন্দাবনের নাম শুনেছি। তো বৃন্দাবন কোথায় আছে না, আমাদের ভারতের উত্তরপ্রদেশে এক বৃন্দাবন আছে, যেখানে আমার প্রাণ গোবিন্দ রাধারানী লীলা প্রকাশ করেছিলেন। কি লীলা না, প্রেমলীলা। সেই প্রেমলীলায় মোহিত হয়ে এই বিশ্বজগতের নরনারীরা আজও পর্যন্ত রাধারানীর গুণকীর্তন করেন। তা আমার বাবা, এই পাপ মুখে রাধা গোবিন্দের কথা বা কৃষ্ণ কথা বলা আমার কিন্তু অত বড় ক্ষমতা নেই। আমার হৃদয় মন্দিরে কোনো ভক্তি নেই বাবা। তো এইরকম ভিডিও দিতে গিয়ে অনেক সাধু সমন্ত ভালো সমাজের গুণীজ্ঞানী ব্যক্তিরা আমাকে কমেন্ট করছেন। কেউ ভালো কমেন্ট করছেন, কারো বা পছন্দ হচ্ছেন না, তা নানা রকমের কমেন্ট করছেন। তো আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমি কিন্তু একদম ক্ষুদ্র ব্যক্তি। এই সমাজের মধ্যে যত রকমের জীব আছে সবার থেকে সর্বনিষ্কৃষ্ট জীব হলাম আমি, একদম নরকীট। আমার মধ্যে জ্ঞান, গরিমা, ভক্তি, শ্রদ্ধা কিছু নেই। আপনাদের সাধু সন্ত যেনারা গুণী ব্যক্তি আছেন, আপনাদের চরণ পদ্মে, চরণ কমলে, শ্রী চরণে, শ্রী রাতুল চরণে আমার সহস্র সহস্র কোটি প্রণিপাত। আমি যদি এই ভিডিওর ভাষায় ভুল ত্রুটি করে যাই, আপনারা একটু আপনাদের গৃহের বা বাড়ির পরিবার সদস্য মনে করে, মাতা পিতা, মাতা, ভগিনী সব মনে করে আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে তাকিয়ে আপনারা আমার এই হাত দুটো একটু আপনাদের চরণপদ্মে রাখবার মতো দয়া করবেন। ক্ষমার দৃষ্টিতে আমাকে তাকাবেন। যে জায়গাগুলো আমি ভুল করে যাই আপনারা দয়া করে অবশ্যই আমার সেই জায়গাগুলো একটু ধরিয়ে দেবেন। এটাই আমি বলবো। আমি তর্ক বিতর্ক করতে চাই না বাবা। আপনারা বড় মানুষ, আপনাদের জ্ঞান বেশি, আমি ছোট মানুষ, ক্ষুদ্র জ্ঞান। তো আপনাদের কাছে আমি নগণ্য। আপনাদের পায়ের চাপে কখন আমি ভেসে যাব, উড়ে যাব, আমি মানে কি বলবো, একদম নগণ্য। আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। তো এক বৃন্দাবন কোথায় আছে বাবা? গোলক বৃন্দাবন। তো কথা কি বলেছে, এই বৃন্দাবন নয় রে ভাই, আরও বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে। এই হরিনাম নয় রে ভাই, আরও হরিনাম আছে। এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের কাছে। তো এই বৃন্দাবনটা আমরা উত্তরপ্রদেশে দেখেছি, যেখানে আমার রাধা গোবিন্দ বিরাজ করেন, যেখানে আমার গোকুল রয়েছে, আমার মথুরা বৃন্দাবন, সেটার কথা আমরা সবাই শুনেছি, শ্রবণ করেছি। তো আর একটা বৃন্দাবন কোথায় আছে? আর এক বৃন্দাবন আছে বাবা, 84 ক্রোশ বৃন্দাবন, যেটি হচ্ছে আমাদের মানব দেহের ওই মাথার চুলের লাস্ট পর্যন্ত, মাথার কেশের লাস্ট পর্যন্ত, সারা শরীর দিয়ে শুরু করে পদতলের আঙ্গুলের নিচ পর্যন্ত দেহের মানে লাস্ট প্রান্ত। এটা হচ্ছে 84 ক্রোশ বা 84 ইঞ্চির বৃন্দাবন। তো এই বৃন্দাবন আর একটা আছে বাবা, কি গুপ্ত বৃন্দাবন। সেটা কোথায়? আমাদের গুপ্ত বৃন্দাবন আছে 2.5 ইঞ্চি।
আড়াই ইঞ্চি বৃন্দাবন, যেটাকে আমি বললাম 10 ছিদ্রের দেহে আড়াই ইঞ্চি বৃন্দাবনটা কোথায়? সেটি হলো আমাদের হৃদয় বৃন্দাবন। এই হৃদয় বৃন্দাবনটা হচ্ছে আড়াই ইঞ্চি, যেখানে আমাদের প্রাণ গোবিন্দ বসে আছেন। এই বৃন্দাবনে আমার রাধারানী কোথায় বসে আছেন সেটা আমরা আজকে জানব। বৃন্দাবন থেকে 30 কিলোমিটার দূরে। কোথায় বাবা? যেখানে আমাদের যে রাধারানীর শাশুড়ি জটিলা ভবন, বৃন্দাবন থেকে 30 কিলোমিটার দূরে জটিলা ভবন, যেখানে জটিলা কুটিলা আছে। জটিলার পুত্র হচ্ছে আয়ান ঘোষ, যার ঘরণী হয়ে ওই জটিলা ভবনে আমার রাধারানী বিরাজ করছেন। তো আমার প্রাণগোবিন্দ এই 30 কিলোমিটার দূরে কদম্ব বৃক্ষের নিচে বসে বাঁশুরিটা বাজান। আর রাধারানী আমার 30 কিলোমিটার দূর থেকে ওই জাবট থেকে, মানে জাবটি যেখানে আমাদের রাধারানীর বাসভবন, আয়ান ঘোষের যেখানে বাড়ি, সেটা হচ্ছে জাবটি। তো সেই জাবট থেকে আমার রাধারানী সেই বংশীর ধ্বনি শ্রবণ করতে পারেন। তা আপনারা বলুন তো, আমরা 30 কিলোমিটার দূরে পর্যন্ত বাঁশুরির ধ্বনিটা কি আমাদের কর্ণপুত হবে? আমরা কি শ্রবণ করতে পারবো না, সঠিকভাবে শ্রবণ করতে পারবো না। কিন্তু আমার রাধারানী কেমন করে শ্রবণ করতেন? যোগ মায়া বলে, যেই বলে আমার রাধারানী কিন্তু সেই বাঁশুরি শ্রবণ করতে পারতেন, কিন্তু আমরা পারি না। জাবটি থেকে আমার রাধারানী সেটা শ্রবণ করতে পারে, সেই মায়ার টানে, মায়া বলে, যোগ মায়ার বলে। দেখুন, আমরা মানব জাতি, আমরা প্রাণ গোবিন্দের কাছে পৌঁছাতে পারি না, প্রাণ গোবিন্দের বাঁশুরি আমরা শ্রবণ করতে পারি না, যার জন্য আমাদের শোনার মতো কানই নেই, যার জন্য আমরা শ্রবণ করতে পারি না। তো প্রাণ গোবিন্দ এই দেহের মধ্যে কোথায় আমার বাঁশুরিটা বাজাচ্ছে? না, এই যে গুপ্ত বৃন্দাবন দেহের মধ্যে যেখানে আছেন আমাদের হৃদয় বৃন্দাবন, সেটা হচ্ছে আড়াই ইঞ্চি। এই আড়াই ইঞ্চির মধ্যে আমার প্রাণ গোবিন্দ কদম্ব বৃক্ষের নিচে, এখানে একটা কদম্ব বৃক্ষ আছে। সেটা কোন বৃক্ষ? ক কথার অর্থ হচ্ছে কত, দম্ব কথার অর্থ হচ্ছে বায়ু। তো কত দমে? না, হচ্ছে 24 ঘন্টার মধ্যে 21,600 বার বাঁশুরিটা বাজাচ্ছেন। কোন বাঁশুরি? না, 18 ইঞ্চির দেহধারী বাঁশুরি, সেটা হচ্ছে 10 ছিদ্রযুক্ত বাঁশুরি। এই বাঁশুরি প্রাণ গোবিন্দ আমার বৃন্দাবনে বাজাতেন। 18 ইঞ্চির বাঁশি, 10 ছিদ্রযুক্ত। তো মানব শরীরের মধ্যে 18 ইঞ্চির এই দেহটার মধ্যে 10টা ছিদ্রযুক্ত এই বাঁশুরি প্রাণ গোবিন্দ আমার এই যে আমাদের এই গুপ্ত বৃন্দাবন থেকেই বাজাচ্ছেন। তো আমাদের 9টা দরজা বা 9টা ছিদ্র আমরা দর্শন করতে পারি, কিন্তু একটা ছিদ্র আমরা দর্শন করতে পারি না। 9 দরজা আমরা ব্যবহার করি, কিন্তু একটা দরজা ব্যবহার করি না। আপনারা যখন গ্রামগঞ্জে মানুষ মারা যায়, মৃতলোক যদি হাঁ মেলে যদি মৃত্যু হয়, আমরা সবাই বলি, দেখো না গো, ওই লোকটার না মুখ দিয়ে দম বেরিয়ে গেছে, মুখ দিয়ে জীবনটা গেছে। কেউ যদি চক্ষু মেলে মৃত্যু হয় বা এরকম করে মৃত্যু হয়, সবাই বলি, দেখো না গো, ওই ব্যক্তিটার চোখ দিয়ে প্রাণটা গেছে। কেউ বলে গুজ্জ দ্বার দিয়েও প্রাণবায়ু যায়। না, এটা একদম ভুল তত্ত্ব। প্রাণ গোবিন্দ আমাদের এই দেহের মধ্যে যেখানে আছেন, এই গুপ্ত বৃন্দাবন থেকে যখন প্রাণ গোবিন্দ এই দেহটাকে ত্যাগ করেন, আমার ব্যবহারিত দরজা দিয়ে প্রাণ গোবিন্দ যান না। প্রাণ গোবিন্দ এই ব্যবহারিত দরজা দিয়ে যান না, যে ব্যবহার করা দ্বার, চোখ দিয়ে আমরা প্রতিনিয়ত দর্শন করছি, নাক দিয়ে নিঃশ্বাস বায়ু যাতায়াত করছে, মুখ দিয়ে আমরা কথা বলছি, কান দিয়ে শ্রবণ করছি, সব কিছুতে ব্যবহার করছি, গুজ্জদ্বার, প্রস্রাবদ্বার, সবগুলোই ব্যবহার করছি। প্রাণ গোবিন্দ এগুলো দিয়ে, প্রাণ গোবিন্দ ব্যবহারিত জিনিস পছন্দ করেন না। প্রাণ গোবিন্দ তাহলে কোন দিক থেকে? ভগবান যে আত্মারূপী ভগবান, সেটা কোন দিক থেকে বের হয়ে যায় এই নশ্বর দেহটাকে পরিত্যাগ করে? সেটা হচ্ছে সহস্র সার। সহস্রদল পদ্মের উপরে একটি সহস্র সার নামক দরজা আছে। সেই দরজার মৃত্যুর পথযাত্রীকালের ব্যক্তিকে প্রচণ্ড পীড়া দিয়ে সেটা ছিদ্রটাকে, সেই দরজাটা তখন খুলে দেয়। যখন মৃত্যু ব্যক্তি ওই আত্মারূপী ভগবান যখন বেরিয়ে যায়, তখন তাদের কষ্ট হয় 40,000 বিছার কামড়ের যে কষ্টটা, ব্যথাটা, সেই রকম বিষক্রিয়া হয়, এতটা যন্ত্রণা হয়। একটা দেহের মধ্যে যদি একটা শুল ফুটানো হয়, তাহলে তার কতটা যন্ত্রণা? তার থেকেও 40,000 বিছার কামড়ের মতো যন্ত্রণা করে দেহকে এত রকমের পীড়া দিয়ে, তখন প্রাণ গোবিন্দ আমার ওই সহস্র সারপদ্ম এই দরজাটা খুলে ভেদ করে এই প্রাণ পাখিটা পরিত্যাগ করে, মানে আমাদের দেহটাকে পরিত্যাগ করে প্রাণ গোবিন্দটা চলে যায়। কিন্তু হ্যাঁ, যারা
শয়চক্র ভেদ করে আজ্ঞাচক্রে পৌঁছে গেছে, যারা রাধা তত্ত্বতে পৌঁছে গেছে, তাদের এতটা যন্ত্রণা হয় না, তারা মৃত্যু যন্ত্রণা ভোগ করতে পারে না। তারা 3 গুণ অতিক্রম করে যায়। যে আমাদের 3 গুণ আছে, সত্য রজ তম গুণ, তারা অতিক্রম করে পরম পুরুষের চরণপদ্ম দর্শন করতে পারে, তারা পরম পুরুষের সঙ্গে মনের ঘরে দর্শন করতে পারে, কথা বলতে পারে, তাদের এই মৃত্যু যন্ত্রণাটা পীড়ার ভোগ করতে হয় না। যেমন হরিদাস ঠাকুরকে এই পীড়া যন্ত্রণাটা ভোগ করতে হয়নি। তার উপরে তোমার হচ্ছে মলয় কাজী আমার গৌরহরিকে বলেছিল যে আমি যখন মৃত্যুই ছটফট করবো, আমাকে কেউ আমার যে আশেপাশের যারা মুসলিম সমাজ আছে তারা আমাকে জল দেবে না, প্রাণ প্রভু আমাকে তুমি মৃত্যু যন্ত্রণার হাত থেকে। তবুও প্রভু বলেছিল হ্যাঁ তোমাকে সেটাই হবে, সেটা করেছিলেন। তো এই যে ব্যক্তিগুলোকে কিন্তু মৃত্যু যন্ত্রণাটা বইতে হয়নি। আরও কে ছিল, সেই হচ্ছে মুচির ছেলে আমাদের যে আছে, মুচির ছেলে একজনের নাম বলেছিলাম আমরা, রুহিদাস, ভক্ত রুহিদাস, তাকেও কিন্তু এই মৃত্যু যন্ত্রণাটা ভোগ করতে হয়নি। তো তারা কিন্তু ভগবদ্ধাম প্রাপ্তি, ভগবানের চরণপদ্ম পেয়েছেন। তো আমাদের মতো মানুষ সেখানে যাওয়াটা কঠিন ব্যাপার হয়ে যায়। তো কি করেন তাহলে, আমার প্রাণগোবিন্দ এই 2.5 ইঞ্চি যে হৃদয় কদম্ব বৃক্ষ, হৃদয়ের যে তোমার হচ্ছে বৃন্দাবন আছে, সেখানে কদম্ব বৃক্ষে প্রতিনিয়ত বংশীর ধ্বনি করছেন। আর প্রতিনিয়ত বংশীর ধ্বনিটাকে শ্রবণ করছেন না রাধারানী, আমরা শ্রবণ করতে পারছি না। তো আমাদের কান যেমন তেমন, তো আমরা কান যদি আমাদের শ্রবণ করার মতো থাকে তবে তো আমরা শ্রবণ করতে পারবো। তা এখনও বাঁশি বেজেই যাচ্ছে, আর রাধারানী প্রত্যেক দিন জল ভরাতে যাচ্ছে। ভবা পাগলা একটা গান করেছিলেন, মনে আছে গানটা কি? এখনো সেই বৃন্দাবনী বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনী বাঁশি বাজে রে, বাঁশির সুরে মনের বনে, বাঁশির সুরে মনের বনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। মনের ঘরে এই যে হৃদয় বৃন্দাবনে বাঁশুরিটা বাজাচ্ছে, আর তার সুরে সুরে আমার রাধারানীর যদি ভাবতত্ত্বে পৌঁছে যায়, তাহলে মনের ঘরেই ময়ূর নেচে উঠবে। আমাদের গোলক বৃন্দাবনে যখন বাঁশি বাজান প্রাণগোবিন্দ, ভবা পাগলা এই গানটাও করেছিলেন, এখনও সে বৃন্দাবনে বাঁশি বাজারে, বাঁশির সুরে তালে তালে ময়ূর নাচেরে, এখনও সে রাধারানী বাঁশি শুনে পাগলেনি, অষ্টসখী শিরোমণি নব সাজেরে, এখনও পর্যন্ত জল আনতে যায় যমুনায়। কোন দিক থেকে না, কদম্ব বৃক্ষের নিচ দিয়ে প্রাণগোবিন্দ যেখানে বাঁশি বাজাচ্ছেন তার সাইড দিয়ে চলে যান রাধারানী প্রত্যেক দিন। যার নয়ন আছে তাই সে দর্শন করতে পারে, যার কর্ণ আছে সে শ্রবণ করতে পারে। তাহলে আমাদের দেহের মধ্যে রাধারানী কোথায় বিরাজ করছেন, সেই জাবুটিটা কোথায় যেখানে আমার রাধারানী বসত করে আছেন, আর প্রত্যেক দিন যমুনায় জল ভরাতে যান। তো চলুন আমরা শ্রবণ করি। কি বলছে, জটিলাল মন্দিরটি কোথায়? নাভি দেশে এটি হলো শ্রীমতী, নাভি দেশটা এটা হলো শ্রীমতী রাধা ঠাকুরানীর বসত কুঠির। এখানে আছে 8টি নারী, অষ্টসখী যাকে বলে। ওই নাভি দেশটাকে ঘিরে ধরে 8টি নারীর বন্ধন আছে। যেমন রাধারানীকে জাবটিতে ওই জটিলা মন্দিরে রাধারানীকে ঘিরে বসে ওই ললিতা, বিশাখা, ইন্দ্রলেখা, চন্দ্রাবলী সবাই বসে থাকে না, তদ্রূপ আমার নাভি পদ্মটাকে ঘিরে 8টি নারীর বন্ধন। নাভিটা হচ্ছে আমার রাধারানীর কুটিরি, আর সেখানে 8 নারীর বন্ধনে মানে ঘিরে বসে আছেন। আর নাভির নিম্নভাগে রয়েছে প্রেম সরোবর, আর অষ্টদল পদ্ম আছে তাহারই ভিতর, অষ্টদল পদ্ম আছে তাহারই ভিতর। তাহার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাহাতে আছে 8টি। আর তাহার মধ্যে শ্রেষ্ঠ নারী হচ্ছে 3, ইরা, পিঙ্গলা, সুষমা, প্রবীণ। এরা নাভির নিম্নভাগ থেকে উৎপন্ন হয়ে মিলিত হয়েছে আজ্ঞাচক্রে। নাভির নিম্নভাগ থেকে মানে যে অষ্টদল পদ্ম থেকে যেখানে আমাদের সরোবর রয়েছে, সেই প্রেম সরোবরের ভিতরে যে অষ্টদল পদ্ম আছে সেখান থেকে এই 3টা নারী প্রবাহিত হয়েছে। তো 3 নারী ধীরে ধীরে, ইরা, পিঙ্গলা, সুষমা, ধীরে ধীরে ঊর্ধ্বগামী হয়ে রাধারানীর যে চক্রটা, রাধারানীর যে এই যে কুটিরটা, এটাকে ভেদ করে উপরে ঊর্ধ্বগামী হতে হতে চলে গেছে কোথায়, আজ্ঞাচক্রে পৌঁছেছে। এই যে দ্বিতল পদ্ম যে ভ্রুচগুল, সেখানে 2 আঙ্গুল উপরে আজ্ঞাচক্র, সেখানে সরস্বতী নদী। আমি আগের ভিডিওতে দিয়েছিলাম যে সরস্বতী নদী স্পাইনাল কর্ডের ভিতর দিয়ে পিছন দিক থেকে আবার হচ্ছে, যেটা হচ্ছে তোমার
চতুর্দল পদ্ম পিছন দিক থেকে শুরু করে ওই মেরুদণ্ডের ভিতর থেকে ওই সহস্রদল পদ্মকে মানে 6 চক্র ভেদ করে এসে আজ্ঞা চক্রে পৌঁছেছে। আর এই দিক থেকে রাধারানীকে ভেদ করে যে গঙ্গা আর যমুনা মানে হচ্ছে ইরা আর পিঙ্গলা, এই দিক থেকে আবার ভেদ করে গিয়ে এখানে এসে মিলিত হচ্ছে। পিছন দিক থেকে আছে সরস্বতী নদী, আর দুই দিক থেকে ইরা মানে হচ্ছে যমুনা, আর ডানে হচ্ছে পিঙ্গলা মানে হচ্ছে তোমার গঙ্গা। এখানে ত্রিবেণী সঙ্গম এখানে এসে মিলিত হয়েছে, এটাই হচ্ছে ত্রিবেণী সঙ্গম। তো এখানে হচ্ছে তোমার 3 নদীর মিলন স্থান, ত্রিবেণী সঙ্গে এটা 3 নদীর মিলন স্থান। আর এখানে প্রত্যেক দিন রাধারানী আমার কি করেন, ওই নাভি পদ্ম যেখানে আমার হচ্ছে রাধারানীর কুটিরে যাবটি, সেখান থেকে প্রত্যেক দিন এই যমুনার ধার দিয়ে হাঁটতে 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 ঊর্ধ্বগামী হয়ে তো যমুনার ধার দিয়ে ওই যমুনার যেখানে তোমার আজ্ঞাচক্র সেখানে পৌঁছে যায়। আর সেখানে জল ভরাতে গিয়েই প্রাণ গোবিন্দকে দর্শন করেন। যেই পথটা দিয়ে যাবেন সেখানে হচ্ছে হৃদয়ের যে তোমার এখানে আছে তোমার 2.5 ইঞ্চি যে বৃন্দাবন, সে আমার হৃদয় বৃন্দাবন, সেখানে প্রাণ গোবিন্দ বসত করছেন। আর তার নিজ দিয়ে প্রত্যেক দিন রাধারানী যাতায়াত করছেন, এখনও যাচ্ছেন। আর প্রত্যেক দিন বাঁশুরিটা বাজাচ্ছেন প্রাণ গোবিন্দ, প্রত্যেক দিন রাধারানীর কর্ণপাত হচ্ছে। কিন্তু আমরা বুঝতে পারি না, বুঝতে পারবো কি করে? আমরা ভক্তি তত্ত্বতে পৌঁছাতেই পারি না। আমরা যতবার ভক্তি তত্ত্বতে পৌঁছাতে যাই ততবারই আমাদের কে যেন পিছন দিক থেকে একদম টেনে ধরে, ওই দিকে যাওয়া হবে না। ঊর্ধ্বগামী হয়ে যখনই তুমি যাবে, যখনই তুমি আজ্ঞাচক্রে পৌঁছে যাবে, 6 চক্র ভেদ করে তুমি যখন আজ্ঞাচক্রে পৌঁছে যাবে, সেখানে গেলেই তুমি ঊর্ধ্বগামী হয়ে গেলে সেখানে তুমি রাধা গোবিন্দ ভাবতত্ত্বের মধ্যে পৌঁছে যাবে, আর নিম্নগামীতে আসতে পারবে না। জানেন না, প্রত্যেকটা জীবকে সেখানে যাওয়ার আগেই বাধা দিচ্ছে, বারবার ক্ষণে ক্ষণে বাধা। ভক্ত হওয়া কি অত সহজ? ভক্তকে বারবার পরীক্ষা দিতে হয়। প্রাণ গোবিন্দ বারবার পরীক্ষায় ফেলছেন। তুমি ভক্তি তত্ত্বে পৌঁছেবে, তোমার মনের মধ্যে যত ঘৃণা, হিংসা, দুঃখ, জ্বালা সব কিছু তোমাকে পুড়িয়ে জ্বালিয়ে সারখার করতে 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 সেখানে গিয়ে পৌঁছাবে। আর যখনই সেখানে যাবে আজ্ঞাচক্রে, আর ঊর্ধ্বগামী হয়ে এখানে বসে আছেন রাধা গোবিন্দ 2 বাহু প্রসারিত করে তোমাকে ডাকবে, আসো ভক্ত। তোমাকে আর পিছন দিকে ফিরে তাকাতে হবে না। দুঃখ, জ্বালা, অনুতাপ তোমার সব জীবনের সব কিছু শেষ, তুমি এখন আমার কাছে আসো। প্রাণ দিয়ে ডাকবে তুমি। আর জীবনেও কামিনী কাঞ্চনের সঙ্গমে তুমি আবদ্ধ হবে না, তোমার মন প্রাণই চাইবে না। অখাদ্য কুখাদ্য, অকথা কুকথা, অজাগা কুজাগা তোমাকে আর যেতেও হবে না, যেতে চাইবেও না। প্রাণ গোবিন্দ তোমাকে 2 বাহু তুলে ডাকবে, রাধারানী 2 বাহু তুলে ধরবে। আর ভক্তরা তখন প্রেমানন্দে বাহু তুলে নেচে নেচে কীর্তন করবে, নাম করবে। তখন আর তাদের আন কথা কানের মধ্যে পৌঁছাবে না। তুমি কি খাচ্ছ, তুমি কি করছো, কত টাকা ব্যয় করলে, কত টাকা আয় করলে, সংসারে কি আছে, এই ছেলেটা কি করলো, ওই ছেলেটা কি করলো, যে এগুলোর কোনো চিন্তা ভাবনা থাকবে না। তো তারা বোঝে যে এই সংসারে এসেছি যখন, মৃত্যুটা আমাদের অবশ্যম্ভাবী হবেই হবে। যেটা সত্য সেটাই হচ্ছে মৃত্যু। আর যা কিছু আছে চাকরিটা হলে হবে, না হলে না হবে। এই আজ্ঞাচক্রে পৌঁছে গেলে মানুষের ঊর্ধ্বগামী হয়ে যায়, রাধা ভাবে পৌঁছে যায়। রাধারানী প্রত্যেক দিন জল আনতে যেতেন আর প্রাণ গোবিন্দ দর্শন করতেন। আর ফিরে এসে ওই যে অষ্টদল যে 8টা নারী যে ঘিরে বসে থাকতো, ওই সখীদের কাছে তার রূপের বর্ণনা করত। বলছে প্রত্যেক দিন তো প্রেমের কথা শোনো, আজকে তোমরা রূপের বর্ণনা শ্রবণ করো। প্রাণ গোবিন্দকে দর্শন করে রাধারানী দেখে গেলেন যে প্রাণ গোবিন্দা কত সুন্দর। তাই তো প্রাণ গোবিন্দ বলেছিল, এসো ভক্ত, এখানে কত আনন্দ আছে তুমি দেখবে। আর নিচে কামিনী কাঞ্চন বলছে, তুমি এখানে আসো, তোমার যত গুপ্তধন আছে সব কিছু আমি লুটে হরণ করে নেব। তো একবার প্রাণ গোবিন্দকে দর্শন করলে, একবার প্রাণ গোবিন্দের যদি ভাবতত্ত্বে পৌঁছে যায়, রাধারানী বুঝেছিল যে প্রাণ গোবিন্দের মধ্যে কতটা আছে। 24টা সেই হচ্ছে চন্দ্রশিখায় একবারে দর্শন করেছিল। সখীদেরকে বলছে, সখী ললিতা বিশাখা বলছে, তুই চুপ কর, একসাথে আকাশে কোনোদিন 24টা সেই চন্দ্র ওঠে না, তো এগুলো মিথ্যা বলছিস। তো দেখেছে আমার নয়ন আর বলেছে আমার মুখ, যে দেখেছে সে বলতে পারবে না। নয়নের ধর্মটা হচ্ছে দেখা, মুখের ধর্মটা হচ্ছে বলা, আর কানের ধর্মটা হচ্ছে শ্রবণ করা। একজনা দেখলো, একজনা বলল, একজনা শুনলো, একজনা হেঁটে আসলো। তো সেগুলোকে তো সবাই একজনায় পারবে না বাবা, সবাইকে লাগবে। এই অষ্টসখীর মধ্যে বলা বলি হচ্ছে। রাধারানী দেখেছিল একভাবে আকাশের মধ্যে 24টা চন্দ্রশিখা। যেই চন্দ্রশিখাটা কোথায় উঠেছিল বাবা? শারদীয়া পূর্ণিমায় রাস মঞ্চেও যখন প্রাণ গোবিন্দ আমার রাস করেছিলেন, সেই চন্দ্রের যেমন শিখা
তদ্রূপ 24টা শিখা 24টা চন্দ্র একসঙ্গে রাধারানী দর্শন করেছিলেন ওই প্রাণ গোবিন্দের ভিতরে। আপনারাও দর্শন করবেন যদি সেই ভাবতত্ত্বে পৌঁছে যেতে পারেন। তার জন্য প্রয়োজন আছে গুরু ধরা, সদ্গুরু, যারা তোমাকে এই দেহটাকে ভেঙে ভেঙে কোথায় কি আছে, কার ভিতরে গেলে তাকে আমরা তার কাছে পৌঁছাতে পারবো, কেমন করে আমরা রাধা তত্ত্বকে জানতে পারবো, কেমন করে আমরা রতি সাধনার জন্য একজনা প্রশ্ন করেছিলেন, রতি সাধনাটা জানবেন তো রতি সাধনা করতে পারবো, স্বামী স্ত্রী সঙ্গম করবে, কিছু ক্ষতি হবে না, মৃত্যু হবে না, বারবার প্রতিনিয়ত আমরা যে ধ্বংস করছি সেটা হবে না, মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না। তদ্র সব কিছু শিক্ষার ঘরে গেলে যদি ভালো শিক্ষক হয়, যদি ভালো সদ্গুরু হয়, তাহলে আমরা সব কিছু জানতে পারবো। আপনাদের কাছে অনুরোধ করব, যেগুলো আমি বললাম যদি আমার মুখে এগুলো ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। এটাই বলবো, পাপ মুখে বাবা কৃষ্ণ কথা আসে না। আমি বোঝাতে পারলাম কি না অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। হরে কৃষ্ণ।